বাচ্চারা শুরু করে জল খাচ্ছে। সুন্দর লাগছে পাখিটা, ভিন্ন রকমের পাখি। আমি এক্ষুনি দেখলাম বসে গেল বসে গেল। এই তো আমরা একটা ওই দূরে টাইগার দেখেছি, আর সব জিপ একেবারে ছুট দিচ্ছে ম্যারাথন রেসে। চারটে হাতি আসছে এদিকটাই। হ্যালো এভরিওয়ান, আমি সৌমাল্য। ওয়েলকাম টু মাই চ্যানেল ট্রাভেলার সৌমাল্য। জিম করবেট ন্যাশনাল পার্ক 2024 সিরিজের চতুর্থ এপিসোডে তোমাদের সবাইকে সুস্বাগতম। আজকে আমরা ঢিকালা ক্যাম্পাসের ভেতর আমাদের প্রথম জিপ সাফারি করব। এটা বিকেলের সাফারি। বিকেলের সাফারি শুরু হয় 3টে থেকে সন্ধ্যে 7টা পর্যন্ত। ডিউরেশন হচ্ছে 4 ঘন্টা। এর আগের এপিসোডটা অর্থাৎ রামনগর থেকে ঢিকালা ফরেস্ট রেস্ট হাউস পর্যন্ত আসার যে জার্নির ভিডিও, সেই ভিডিও যদি এখনো না দেখে থাকো, আমি আই বাটনে ও ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দিলাম, এখনই গিয়ে দেখে নাও। তাহলে এই সিরিজের ধারাবাহিকতা বুঝতে খুবই তোমাদের সুবিধা হবে। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিও। আর আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে ভিডিওর শেষে একটি লাইক ও কমেন্ট করে দিও, ও তোমাদের ফ্যামিলি ও ফ্রেন্ডসদের সাথে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিও। ফ্রেন্ডস, আমরা এই খেয়ে দিয়ে রুমে আবার একটুখানি গিয়ে জল ভরে জল নিয়ে শুধু জলটা নিয়ে বেরিয়ে পড়েছি। এবার যাব সাফারিতে। 3টে থেকে অলরেডি শুরু হয়ে গেছে, তা আসতে একটু দেরি হয়ে গেল বলে 3:30 বেজে গেল। সে অসুবিধা নেই, 7টা পর্যন্ত হবে। প্রথম দিনটা এখনো আমাদের কাল আছে পরশু আছে, মানে এখনো 3খানা সাফারি, আজকে নিয়ে 4খানা সাফারি হবে। চলো দেখা যাক আজকে সাফারিতে কি কি দেখা যায়। ওইদিকে প্রচুর লাঙ্গুর, কি সুন্দর বাচ্চা কোলে নিয়ে। তো আমরা এবার বিকেলে সাফারিটাতে বেরিয়ে গেলাম। এইখানেই কিছুদিন আগে একটা টাইগার এসেছিল, এই গ্রাসল্যান্ড। এখানে যে কোনো সময় থাকতে পারে এখানে একটা টাইগার। ওই যে হাতি, হ্যাঁ একদম দুয়ার থেকে এক ফোঁটাও দেখতে পাইনি হাতি। এখানে প্রচুর হাতি দেখছি। ফ্রেন্ডস, এখন আমরা আগে যাচ্ছি গ্রাসল্যান্ডে। গ্রাসল্যান্ডটা চক্কর লাগিয়ে নিয়ে তারপর এই দিকটায় যাবো। ওই যে আমাদের ঢিকালা ক্যাম্পাস। ভালোই লাগছে। একটু রোদ আছে, বাট আর পরে যখন বিকেল বিকেল হয়ে যাবে রোদটা, তখন অতটা রোদের তেজটা লাগবে না। এদিকটা পুরো গ্রাসল্যান্ড। এই করবেট টাইগার রিজার্ভটা এমনি খুব সুন্দর, প্লাস এই ঢিকালার যে ল্যান্ডস্কেপটা দারুণ। সামনে রামগঙ্গা নদী, পেছনে পাহাড়, এদিকে গ্রাসল্যান্ড, দারুণ। ওই যে হাতি, তিনখানা হাতি, হাতির ঝুন্ড। ओ ये मेल है, अच्छा ठीक है। हाँ छोटे टास्कर, अच्छा দাঁত দেখা যাচ্ছে, ছোট টাস্কার। এক দল হাতির দল দেখলাম প্রথমে, তো এই নিয়ে 3বার দেখছি। দারুণ লাগলো এইটুকু সময় এতবার, খুব সুন্দর লাগছে। এবার শুধু টাইগার। আমার দু সাইডের যে জায়গাটা, এখানটায় টাইগার মুভমেন্টটা খুবই দেখা যায়। প্রায়শই টাইগার মুভ করে এখানে। ওই একটা ফরেস্ট অফিসিয়ালসদের জন্য ওয়াচ টাওয়ার, ওটা আমাদের জন্য অ্যালাউ না,
অনলি ফর ফরেস্ট ডিপার্টমেন্টের লোকদের জন্য। कहाँ 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 किधर में कहाँ पर निकल लास्ट में একটা গাড়ি আমাদের ইনফরমেশন দিল যে একটা টাইগার দেখা গেছে একদম এর লাস্টে, তাই ওর পেছনে এখন দৌড়াচ্ছি, খুব এক্সাইটেড। ওই যা ওই যে ওখানে টাইগার সাইড পাচ্ছে। সবুজ গ্রাসল্যান্ড। আচ্ছা, স্ট্রোক 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 শিয়াল, জ্যাকেল, বা সুন্দর জ্যাকেলও দেখা হয়ে গেল। সুন্দর লাগছে পাখিটা। ভিন্ন রকমের পাখি। এই যে দূরে একদল হাতি দেখতে পেয়েছি আমরা। হাতির বাহার দেখছি আমরা। दिखेगा ये टाइगर उड़ जाएगा तो बहुत अच्छा दिखेगा, काफी दूर तक दिखेगा, आपकी वीडियो भी बन जाएगी। तो धूप कम हो गया ना थोड़ा, नहीं धूप ज्यादा हो तो नहीं रुका जाता। আচ্ছা, ये भी বিস্তীর্ণ এলাকায় তৃণভূমি শুধু, কি সুন্দর लैंडस्केप। हाँ, लैंडस्केप बहुत अच्छा है। ये जो बनाने का करेक्ट ये सब रामगंगा रिवर है, ये जो है ना। हाँ, रामगंगा रिवर। আমরা বাঘ মামার জন্য অপেক্ষা করছি। একদম। বাঘ মামা তুমি এসো। না, বাঘ হচ্ছে খুব শাই এবং একটা সলিটারি অ্যানিমাল। এই দূরে একটা প্রচুর বার্ড। এলিফ্যান্টটা প্রচুর দেখলাম। গ্রিন বি ইটার। এই চান করছে। না না, ওইটা না। देखो पीछे
এই আর একটা পাখি জল খাচ্ছে। ছোট ছোট পাখির ভিডিও করতে খুব সুন্দর লাগছে। এই যে দুটো হক ডিয়ার, এই যে হক ডিয়ার, এই দুটো, এই যে কটা হক ডিয়ার। রোদটা কমছেও না। আর এই যে দুটো সারসের মতো পাখা। ফ্রেন্ডস, তো প্রায় 1 ঘন্টার উপর হয়ে গেল আমরা এই জায়গায় আছি শুধু ওই বাঘের দেখার জন্য। ওই দূরে দেখা যাচ্ছে হাতি, এবার এদিকে আসছে হাতিগুলো। চারটে হাতি আসছে এদিকটায়। একটু ঠান্ডা করে নিচ্ছে, একটু জল পেয়েছে। ওই দেখ, কি সুন্দর, হ্যাঁ সুন্দর সুরে করে সবার গায়ে ছিটিয়ে দিল। দিদার দিদার সবাই, এগুলো সবাই করে নিচ্ছে। ওই দেখো, গায়ে জল দিয়ে নিচ্ছে প্রত্যেকটা হাঁটি। কি অপূর্ব সুন্দর নেচারের কি সৃষ্টি। আস্তে আস্তে কথা বলতে হচ্ছে। বাচ্চারাও সুন্দর করে জল খাচ্ছে। এইদিকে বাঘটা আছে এখানটায় নিচে, আর ওই যে হাতি। ছোট বাচ্চাটা হাঁপিয়ে পড়ছে, তাই
জায়গায় শুয়ে পড়ছে, আবার মা তোকে ডেকে তুলছে। এই যে ছোট বাচ্চাটা শুয়ে পড়ছে, হাঁপিয়ে পড়ছে, ওর আবার দাঁড়াচ্ছে। বসে গেল বসে গেল। এই তো আমরা একটা ওই করে টাইগার দেখেছি, আর সব জিপ একেবারে ছুট দিয়েছে ম্যারাথন রেসে। ম্যারাথন রেসে সব দিয়ে দৌড় দিয়েছে এখন। ওই একটুখানি দেখা গেছিল কালো রং। কালো কালো। আমরা ওই দূরে একটুখানি ঝলক দেখেছিলাম বাঘের। সবাই ছুটলো, ওই দেখো জিপে ম্যারাথন দৌড় লেগে গেছে। ফ্রেন্ডস, আমরা বাঘ এক ঝলক দেখতে পেয়েছি, আর ভালো করে দেখতে পাইনি, এইদিকে লুকিয়ে গেছে। কিন্তু এই সানসেটটা দেখো, অসাধারণ লাগছে। এই একটা ডিয়ার, হরিণ। কত হরিণ এইখানে, ছোট্ট ছোট্ট ডট ডটের মতো প্রত্যেকটা হরিণ। এগুলো খুব সুন্দর স্পট, ও স্পটেড ডিয়ারে না, স্পটেড ডিয়ার। The sunset is so beautiful. কি সুন্দর লাগছে সানসেট। ফ্রেন্ডস, আমরা অনেকক্ষণ ওয়েট করলাম, বাট একটাও টাইগার দেখলাম না। এক ঝলক একটা দেখেছিলাম, তাই না? একটা একটা আর দেখলাম না। ব্যাস ওই এইটাতে লুকিয়ে পড়লো এই সব জায়গায়, এই গ্রাসল্যান্ডের মধ্যে। ব্যাস আর খুঁজে পেলাম না। আপাতত এখন ব্যাক করছি, কারণ এখানে 7টার মধ্যে এন্ট্রি করতেই হবে। 7টার মধ্যে FRH এ না এন্ট্রি করতে পারে, অনেক ঝঞ্ঝট আছে। তাই এখানে রুল হচ্ছে মানে এন্ড টাইমের মধ্যে রিপোর্ট করতেই হবে। আপনার সময় নষ্ট না করে এখান থেকে 15 মিনিট মতো লাগবে যেতে। আমরা এখন আমার FRH এর দিকে রওনা দিচ্ছি। এখন বাজে ওই 6:45। সানসেটটা দেখো।
ওই যে সেই হাতিগুলো, ওই ওই তো। খাচ্ছে উঠে আছে। এক সুন্দর দুটো পাখি। চালিয়ে আমরা জিম করবেট ন্যাশনাল পার্কে ধিকালা জোনের ভেতর ধিকালা ফরেস্ট রেস্ট হাউসে রাত্রিবাস করব। তাই আমাদের দুটো সকালের সাফারি এবং দুটো বিকেলের সাফারি সম্পূর্ণ ফ্রি, অর্থাৎ এই 4টে সাফারির পারমিটের খরচ আমাদের ধিকালা ফরেস্ট রেস্ট হাউসের বুকিং এর সাথে ধরা আছে। আমরা যে জিপ করে ধানগিরি গেট থেকে ধিকালা ফরেস্ট রেস্ট হাউস পর্যন্ত এসছিলাম, সেই জিপ করেই এই দুদিনের 4টে সাফারি করব এবং লাস্টের দিন এই জিপ করেই আমরা ধিকালা ফরেস্ট রেস্ট হাউস থেকে ধানগিরি গেটে আবার ফিরে যাব। মনে রাখবে, জিম করবেট ন্যাশনাল পার্কের ভেতর কোনো একটা জোনের কোনো একটা ফরেস্ট রেস্ট হাউসে এক রাত্রিবাস বুকিং এর সাথে দুটো সাফারি ফ্রি, অর্থাৎ সেই দুটো সাফারির পারমিটের খরচ সেই ফরেস্ট রেস্ট হাউসের বুকিং এর খরচের সাথে ধরা থাকে। যদিও ধিকালা জোনের ভেতর যে 4টে ফরেস্ট রেস্ট হাউস আছে, সেই 4টে এফআরএইচ এর মধ্যে কোনো একটা এফআরএইচ এ কেউ যদি বুকিং না পায়, তারা কিন্তু বাইরে থেকে ধিকালা জোনের ভেতর জিপ সাফারি করতে পারবে না। তবে তাদের জন্য ব্যবস্থা রয়েছে ক্যান্টাস সাফারি। এই জিম করবেট ন্যাশনাল পার্কের 8টা জোনের মধ্যে এই ধিকালা জোনে একমাত্র ক্যান্টাস সাফারি হয়। জিম করবেট ন্যাশনাল পার্কে জিপ সাফারি বুকিং বা ক্যান্টাস সাফারি বুকিং বা ফরেস্ট রেস্ট হাউস বুকিং হয় সম্পূর্ণ অনলাইনে। অনলাইনে একটা ওয়েবসাইট আছে, তার লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম, তার সাথে আমি স্ক্রিনেও বলে দিলাম www.corbettonline.uk.gov.in। এই ওয়েবসাইটটা রোজ ভোর 5:30 থেকে রাত 11:30 পর্যন্ত খোলা থাকে। আমাদের হাতে মাত্র 8 মিনিট আছে, 8 মিনিটের মধ্যে ধিকালার ওই মেন ক্যাম্পাসে পৌঁছাতে হবে। আমাদের গাড়ি খুব জোরে যাচ্ছে। ক্যান্টাস সাফারির বুকিং হয় 45 দিন আগে। ক্যান্টাস সাফারিটা শুরু হয় ধানগিরি গেট থেকে ধিকালা এফআরএইচ পর্যন্ত এবং ধিকালা এফআরএইচে কিছুক্ষণ ব্রেক নেওয়ার পর আবার ধানগিরি গেটে ক্যান্টারগুলো ফিরে যায়। দিনে দুবার ক্যান্টাস সাফারি হয়। প্রত্যেকটা ট্রিপে 4টে করে ক্যান্টার থাকে এবং একটি ক্যান্টারে 16টা করে সিট থাকে। তাহলে পার ট্রিপে টোটাল 64 জন একবারে যেতে পারবে। ক্যান্টাস সাফারির ডিউরেশন হচ্ছে 5 ঘন্টা। প্রথমটা শুরু হয় সকাল 6টা থেকে এবং দ্বিতীয়টা শুরু হয় দুপুর 11:15 থেকে। 12 বছর বয়স পর্যন্ত বাচ্চাদের কোনো টিকিট লাগে না এবং তাদের কিন্তু সিটও দেওয়া হয় না। বাচ্চাদের সিট নিতে গেলে পুরো ভাড়া দিতে হবে। আইডি প্রুফ হিসাবে গৃহীত হয় আধার কার্ড, প্যান কার্ড, ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্ট বা স্টুডেন্ট আইডি কার্ড। ক্যান্টাস সাফারির একটা টিকিটের মূল্য 1900 টাকা। 1500 টাকা হচ্ছে যে সিটটা যে রিজার্ভ হলো তার জন্য, 130 টাকা হচ্ছে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট এবং জিএসটি নিয়ে টোটাল 1900 টাকা। ধিকালা জোন 15ই নভেম্বর থেকে 15ই জুন পর্যন্ত খোলা থাকে। তবে এই খোলা আর বন্ধ হওয়ার টাইমিংটা একটু চেঞ্জ হলেও হতে পারে, বর্ষার ওপর ডিপেন্ড করে। তোমরা যাওয়ার আগে করবেটের অফিসিয়াল ওয়েবসাইট থেকে লাস্ট একবার চেক করে নেবে। জিম করবেট ন্যাশনাল পার্কের ভেতর এই ধিকালা জোন সবচেয়ে বিখ্যাত টাইগার সাইটিং এর জন্য। তাই এখানকার ফরেস্ট রেস্ট হাউসে বুকিং পাওয়াটা একটু চাপের ব্যাপার। গোটা ভারতবর্ষ জুড়ে এমনকি বিদেশ থেকেও টুরিস্টরা চেষ্টা করে এই ধিকালার ফরেস্ট রেস্ট হাউসে এক রাত্রিবাস করার জন্য। তাই আমরা একটা এজেন্টের সাহায্য নিই। সেই এজেন্টের ডিটেলস আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম। তো আমরা এবার ধিকালা পৌঁছে গেছি আর এইখানে কিছু খুনকে হাতে থাকে, কোথা হাতিয়ে দিল জঙ্গলে, জঙ্গলে যাই পেট্রোলিং এর জন্য। আর ওইটা হচ্ছে ধিকালার এখানে। ফ্রেন্ডস, আমাদের সাফারি হয়ে গেছে। এইবার সাফারি হয়ে গেছে, শুধু একটা ওই বাঘ দেখলাম এক ঝলক। আবার কালকে ওখানে গিয়ে একবার সার্চ করব।
যে ওখানে আরো বাঘ আছে কিনা। এখন আপাতত এই হাটমেন্টে যাচ্ছি, তার আগে একটু এই ঢিকালা যে ডেক, ফেমাস যে ঢিকালা ডেক, এইখানটাই যাচ্ছি। গিয়ে দেখি কোনো দূরে কোনো অ্যানিমালস কিছু দেখা যায় কিনা। আমার মনে হয় হাতি ছাড়া কিছুই দেখা যাবে না। আমি এক্ষুনি দেখলাম এখানে প্রচুর হাতি। প্রচুর হাতি এই ঢিকালা ডেক থেকে দেখা যাচ্ছে, প্রচুর হাতি। জন্য এরা কি করেছে, তিনজন একসাথে থাকে, তিনজন একসাথে থেকে হাতির বাচ্চা, তারপর হরিণ, কাম্বার দেওয়া, এই এরিয়াটা খুব সুন্দর, ঢিকালা ডেক। আর ওইদিকে পূর্ণিমার চাঁদ, কি সুন্দর লাগছে। এইদিকে সব ইলেকট্রিক ফেন্সিং করা, যাতে কোনো বন্য প্রাণী ক্যাম্পাসের মধ্যে ঢুকে না যায়। আর ওইটা যেটা দেখছো, এটা ওল্ড এফারেজ। মাথায় দেখছো দুখানে সেই চিমনি, মানে সেই পুরনো যে ঘরগুলোর ভেতরে চিমনি থাকতো, মানে শীত প্রধান দেশে তেমনি সে ব্রিটিশদের করা ঘর। এটা আপাতত গেস্ট বলতে কোনো গেস্টদের জন্য অ্যালাউ না, শুধু ভিআইপি গেস্টদের জন্য অ্যালাউ। চারদিকটা কি সুন্দর লাগছে। আজকে সাফারিটা মোটামুটি ভালোই লাগলো। আবার কালকে সকালে সাফারি আছে 5:30 থেকে। আর এখানে একটা জিনিস যেটা বুঝলাম, যারা খুব তাড়াতাড়ি আসে, মানে তাড়াতাড়ি যারা বেরোবে, তারাই গাইড পায়, বাকিরা গাইড পায় না। তো আমরা কালকে ঠিক করেছি খুব তাড়াতাড়ি এখান থেকে বেরিয়ে যাব, তাহলে অন্তত গাইড পাবো। যদিও বা গাইড পাওয়া না পাওয়া খুব একটা ডিফারেন্স না, কারণ গাইড পেলেও যা, না পেলেও তাই। টাইগার সাইটিংটা পুরোপুরি লাকের ওপর ডিপেন্ড করে। এই যে এইটা হচ্ছে হাটমেন্ট। হাটমেন্টের রুমগুলো আমার কাছে একটু বেশি ভালো লাগছে, কারণ হাটমেন্ট রুমগুলো সব এরকম রামগঙ্গা নদীর সাইডে, এই দিকটা পুরো ফেসিং, তাই এখান থেকে চাইলেই তো সুন্দর ভিউটা দেখা যাবে। দেখো ওই ডেক, যে ডেক থেকে যেমন দেখা যাচ্ছিল ওই রকমই। ওইদিকে হাতি। ওইদিকে আমাদের রুম, এই যে এইটা আমাদের রুম। সো ফ্রেন্ডস, এখন আমি এই ডিনার করতে যাচ্ছি। এখানে ডিনার আপ টু 9টা পর্যন্তই। এখন বেজে গেছে 8টা ওই 15-20 হবে মতো, এরকম 8টা 15-20 হবে এখন। তাই ডিনার করতে যাচ্ছি। এখানে 9টার মধ্যে ডিনার অফ হয়ে যায়। আর এখানে যেহেতু 7টায় সন্ধে হয়, তাই অনেক দেরিতেই 7টায় সাফারি শেষ হলো, তখন প্রায় সন্ধে হলো 7টা 15-20 দিকে। তাই টাইমটা এখানে মনে হচ্ছে আগে মানে আমাদের ওখানে যেমন 6টার মধ্যে সন্ধে হয়ে যায়, এখানে 7টায় সন্ধে হচ্ছে বলে এখন মনে হচ্ছে সবে 7টা বাজে। এখন 8টা 8:30 বেজে গেছে। গিয়ে তাড়াতাড়ি গিয়ে খেয়ে আসি। কি কি দিল দেখাচ্ছি সে। তো ফ্রেন্ডস, এখন ডিনারে পাস্তাও আছে, তো এখন আমি পাস্তাটা টেস্ট করছি। দারুণ করেছে। এত ঘন জঙ্গলের মধ্যে এত সুন্দর খাবার, এটাই ভালো লাগে। গুড মর্নিং ফ্রেন্ডস, আজকে আমাদের এখানে ডে 4, মানে প্রথম দিন থেকে স্টার্ট করে ডে 4। এখন বেরিয়ে পড়েছি এই
সকালের মর্নিং সাফারির উদ্দেশ্যে। আমাদের জিপসি এবার স্টার্ট দিয়ে দিয়েছে, আমরা রেডি সকালের মর্নিং সাফারির জন্য। যে দেখো সকালের ঠিকালাতে ওইদিকে এক ঝুন ঘাটি।